মেয়েটি ইচ্ছাকৃতভাবে তার হবু বরের হাত ধরে নিজের গায়ে আঘাত করে, যতক্ষণ না তার মুখ থেকে রক্ত বের হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। সবার মনে হয় সে পাগল হয়ে গেছে, কিন্তু কেউ জানত না যে আজই তার হবু বর ও তার পরিবারের ধ্বংসের দিন। সে জানত যে মাফিয়া শীঘ্রই আসবে এবং পরের মুহূর্তেই সে এসে পৌঁছায়। প্রিয়তমাকে আহত দেখে মাফিয়া রাগ বেড়ে যায় এবং সে চাবুক তুলে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়েটি এই কাণ্ড করেছিল কারণ পূর্বজন্মে তার বাবা তাকে লোভে পড়ে ফাঁদে ফেলেছিল। মায়ের সম্পত্তি দখলের জন্য বাবা তার গলা দড়ি দিয়ে চেপে ধরে এবং তার সৎবোন পাথর মেরে তাকে হত্যা করে। শেষকৃত্যের পর মেয়েটি জানতে পারে যে তার হবু বর আগে থেকেই সৎবোনের সাথে ছিল এবং তার কাছে আসাটা শুধু মায়ের সম্পত্তির জন্যই ছিল। এমনকি তার মায়ের মৃত্যুও বাবা ষড়যন্ত্র ছিল। সে প্রতিশোধ নিতে চাইলেও তখন সে কেবল আত্মা ছিল এবং জীবিতদের স্পর্শ করতে পারত না। যখন মাফিয়া তার লোকদের নিয়ে আসে, মেয়েটি ভাবে সে তাকে আবার কষ্ট দেবে, কিন্তু সে তার লোকদের সবাইকে মেরে ফেলার নির্দেশ দেয়। মেয়েটি দেখে অবাক হয় যে সে তার জন্য প্রতিশোধ নিচ্ছে। তবে মাফিয়া আগেই বিষ পান করেছিল এবং রক্ত বমি করতে করতে বলে, আমি বিষ পান করেছি, আমাকে শেষবারের মতো দেখে নাও। তখন সে বুঝতে পারে যে আসলে সেই রাক্ষসী তাকে সত্যিকারের ভালোবাসত। সে মনে মনে সংকল্প করে যে যদি সে আবার জন্ম পায় তবে সে তাকেই ভালোবাসবে। এরপরই সে সেই দিনটিতে ফিরে আসে যখন তার হবু বর তাকে প্রস্তাব দিচ্ছিল। পূর্বজন্মের প্রতারণা মনে করে সে ফুল ছুঁড়ে ফেলে চলে যায়। সামনে থেকে মাফিয়া আসতে দেখে সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তার হবু বর তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। মেয়েটি কিছু বলার আগেই মাফিয়া তাকে অজ্ঞান করে তার বাড়িতে নিয়ে যায়। জ্ঞান ফিরলে সে নিজেকে আবার বাঁধা অবস্থায় দেখতে পায়, কিন্তু এবার সে জানে যে এই লোকটাই তাকে ভালোবাসে। সে তাকে চুম্বন করে এবং তারা একটি রাত কাটায়। এদিকে হবু বর জানতে পারে যে মেয়েটি কালো মাফিয়া সাথে ছিল, যার ফলে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। সম্পত্তি পেতে তার বাবা তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। মেয়েটি মাফিয়া বিশ্বাস জিততে তার জন্য কফি তৈরি করে, যা সে কোনো চিন্তা না করেই পান করে। এরপর সে প্রতিশোধের পরিকল্পনা করতে সৎবোনের সাথে যোগাযোগ করে। মেয়েটি পরিবারের লোকদের ধোঁকা দিয়ে বাইরে যাওয়ার ভান করে মাফিয়া ফিরে এসে তাকে নিখোঁজ দেখে খুঁজতে বেরিয়ে যায়। মেয়েটি বাজার থেকে সবজি নিয়ে ফিরছিল। সে জানত যে এই দিনেই পূর্বজন্মে তাকে আক্রমণ করা হয়েছিল। সে দৌড়ে গিয়ে দেখে যে শত্রুরা তাকে ঘিরে ফেলেছে। সে সাহসের সাথে লড়াই করে, কিন্তু শত্রুদের আঘাতে পুরুষটি আহত হয়। তখনই একটি পাথর উড়ে এসে এক শত্রুকে আঘাত করে এবং সবাই থমকে যায়। লড়াইয়ের মাঝে মেয়েটি কেঁদে বলে, এইবার আমরা একসাথে বাঁচব, যাই হোক না কেন।